আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সকল ভালো আছি। আজকে আমরা দেখবো কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল পিডিএফে রূপান্তরিত করা যায়। একটা পিডিএফ ফাইল কিভাবে তৈরি করা যায় এই ক্লাসটা আমরা দেখবো। পিডিএফ ফাইল তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে আমরা অনেকে মাইক্রোসফট ওয়ার্ড 2016 বা 18-20 ব্যবহার করি। তো অনেক কম্পিউটারে এই নতুন ভার্সনগুলো সাপোর্ট করে না, তাই আমরা পুরাতন ভার্সন ইউজ করি 2007। তো যখন 2007 ইউজ করি তখন দেখা যাচ্ছে 2007-এর ফাইলটা আমরা যদি ইন্টারনেটের মাধ্যমে পিডিএফ করতাম চাই, তখন আমরা পিডিএফটা হয় না। সো বিরাট একটা প্রবলেমে পড়তে হয়। তো আজকে আমরা দেখবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ফাইলটা কীভাবে পিডিএফ করতে পারি, অথবা যে কোনো পিকচার কয়েকটা মাইক্রোসফট কয়েকটা পিডিএফ ফাইল, মানে 4-5টা পিডিএফ ফাইল বা আরও বেশি হতে পারে, এই পিডিএফ ফাইলগুলো কীভাবে আমরা একটা পিডিএফ ফাইলে মার্জ করতে পারি। ঠিক আছে, অথবা আমরা পিডিএফ ফাইল তৈরি করা আছে, বিশাল বড় হয়ে গেছে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটাকে কী করতে চাইলাম, আমরা ছোটো করতে চাইলাম। সো এটাও দেখবো আমরা কীভাবে একটা ফাইল বড় ফাইলরে কম্প্রেস করিয়া ছোটো করতে পারি। ঠিক আছে, ওকে। সো এখন শুরু করা, আমরা ফার্স্টে মাইক্রোসফট ওয়ার্ডের 2007-এর কিছু লেখা লিখলাম। যেমন এই যে আছে মাইক্রোসফট ওয়ার্ডের 2007-এর ফাইল। ঠিক আছে, অনেক সময় আমার অনেকে কল দিয়ে তারা বিভিন্ন ফাইল পিডিএফ করতে পারে না, ওগুলো পিডিএফ করে দেওয়ার লাগে, ইমেল করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ করে দেওয়ার লাগে। সো এখন আমরা দেখবো নিজেরাই কীভাবে এটা পিডিএফ করতে পারি। ঠিক আছে, আবার অনেকে কল করে কয় যে কীভাবে পিডিএফ করতে দেখাই দিতাম। সো এখন এটাই আমরা দেখিলাম। ফার্স্টে আমরা ইন্টারনেটে একটা ফাইল সার্চ করবো, সেভ, এই যে এটা লিখে একটা সার্চ করবো। আমরা কি তখন আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিব, অনেকে দেখে ডাউনলোড করতে পারো। তো এটা ক্লিক করবো, ক্লিক করার পরে সার্চ করার পরে এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করলে আমরা নিয়ে যাইব কি আমরা যে ফাইলে এই যে একটা ফাইল, একবারে ছোটো ফাইল, 933 KB, 0.93। সো এখানে যদি ডাউনলোডে ক্লিক করি ফাইলটা আমরা ডাউনলোড হয়ে যাব। এই যে ডাউনলোড হয়ে যাব, এই ফাইলটা আমরা ইনস্টল করবো। জাস্ট এই যে ইনস্টল, এটা ইনস্টল করবো। এটা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করিয়া কম্পিউটারে একটু স্লো কাজ করে, একটু অপেক্ষা করি। ইয়েস, আমি ফাইলটা পারমিশন দিলাম যে এটা ইনস্টল হইতো। ইয়েস, এই যেটা ঠিক চিহ্নের বক্স আছে, এখানে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব, তারপর কন্টিনিউ। এই ফাইলটা ইনস্টল হইব। আমার এখানে তো ইনস্টল আছে, তাই এটা দেখাইব, সাথে সাথেই কমপ্লিট দেখাইব। আপনারা হয়তো একটু সময় নেব, একটু অপেক্ষা করবা। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখার ইনস্টল কমপ্লিট। ওকে, জাস্ট ওকে, আর কোনো কাজ নাই, ফাইলটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যাইমো মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমরা যে কাজটা কর্ম লেখা লেখমো বা যে কোনো ফাইল লইতে পারে, আমরা বটন অপশনে যাইমো। বটন অপশনে ক্লিক করার পরে সেভে ক্লিক করবো। যেহেতু আমার এটা সেভ আছে, আমি একটু সেভ এজে ক্লিক করবো। কম্পিউটারে একাধিক ফাইল ওপেন দেখায়, একটু স্লো কাজ করে।
এই যে সেভ এজে ক্লিক করবো। এখন দেখুন সেভ এজে ক্লিক করলাম, আর আপনারা তো সেভে ক্লিক করবা যেহেতু নতুন ডকুমেন্ট থাকবো। আমি সেভ এজে ক্লিক করলাম, আমার এটা আগে একবার সেভ আছে। আচ্ছা এখন দেখুন আমরা যখন সেভ এজে ক্লিক করলাম আমরা কোন জায়গাতে সেভ করতাম জায়গাটা দেখাই দিব। এখন আমরা দেখাই সেভ টাইপ এখন আমার আছে ওয়ার্ড ডকুমেন্ট। এই ওয়ার্ড ডকুমেন্টের আমরা এখন এই যে পিডিএফ আছে এই পিডিএফে ক্লিক করবো। আমরা এই সফটওয়্যার ইনস্টল না করলে এই পিডিএফটা আইতো নাই, ঠিক আছে। এই যে সফটওয়্যারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম, এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এখানে দিব, তারপরে এটা পিডিএফ আইব। এই যে পিডিএফ সেভে ক্লিক করব, সেভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি আর একটা ফাইল সেভ করি, এই যে এটা আমরা পিডিএফ সেভ হয়ে গেছে। আর একটা ফাইল সেভ করি, সেভ ডকুমেন্ট দেখে গেলাম, পিডিএফও সেভ। এখন আমরা ফাইলটা পিডিএফ হয়ে গেছে, ঠিক আছে। আমি ওয়ার্ডটা ক্লোজ করে দিলাম, এখন যেহেতু আমরা ফাইলটা পিডিএফে সেভ হয়ে গেছে, ওপেন করার সময় আমরা ডানে ক্লিক করি, আমরা এটা ডিফল্ট ওপেনার, আমরা চাইলে অ্যাডোবি রিডার অথবা ফায়ারফক্স ক্রমেও ওপেন করতে পারি। একটু ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখুন। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়া ডানে ক্লিক করিয়া প্রপার্টিস, এটা যারা বেসিক শিখে তাদের ক্ষেত্রে কাজে লাগবো, যারা অফিসিয়াল যে কোনো ক্ষেত্রে পিডিএফ করতে সমস্যা তাদের ভিডিওটা কাজে লাগবো। তারপরে এই যে চেঞ্জ আছে, চেঞ্জে গিয়া আমরা যে ভিউয়ার দিয়ে ভিউ করতে চাইলাম এই ভিউয়ারটা সিলেক্ট করিয়া অ্যাপ্লাই দিয়ে দেবো। লোডিং নেয়ার এই যে চেঞ্জে ক্লিক করার পরে এই অপশনটা হইব, এখান থেকে আমরা অ্যাডোবি অ্যাক্রোবাট এটা সিলেক্ট করিয়া ওকে দিয়া অ্যাপ্লাই ওকে দিলাম। ওকে, তো আমরা এটা অ্যাডোবি অ্যাক্রোবাটে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন আমরা ওপেনে যদি ক্লিক করি এটা আমরা পিডিএফ। আচ্ছা এটা ওপেন হোক, তারপরে আমরা দেখি আমরা বিভিন্ন সময় দেখছি যে দু তিনটা ফাইল পিডিএফ ফাইল আমরা একটা ফাইলে পরিণত করতাম। এই যে এখানে আমার একটা ফাইল, এখানে একটা ফাইল, এই দুইটা বা আর একাধিক ফাইল থাকতে পারে। এই ফাইলগুলো যদি আমরা একটা ফাইলে রূপান্তরিত করতাম চাই তখন কীভাবে করবো, এই যে আমরা এখানেও 4 পৃষ্ঠা শুধু বাংলা, আমরা চাইলাম এই বাংলা ইংরেজি সবগুলা একসাথে পরিণত হয়ে যেত। তাইলে কি তখন আমরা ইন্টারনেটে যাইমো, ইন্টারনেটে গিয়ে একটা সাইট আছে, এই সাইটে কাজ করতে পারি। এই সাইটে কাজ করলে সুবিধা কিনা, এই সাইট একই সাইট থেকে আমরা সাইটের নামটা লিখবো ilovepdf.com লিখতে পারি, শুধু I love PDF লিখলেও হইব। ওকে, এই যে একটা সাইট আছে I love PDF সাইট, তো এটা আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। তো এখন আমরা এই ফাইলটাকে কিতা করতে পারি, এই যে একাধিক কাজ করতে পারি। এই যে অল পিডিএফ টুল কিতা করতে পারি, এই দেখো আমরা জেপিজি থেকে পিডিএফ করতে পারি, ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারি, পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করতে পারি, এক্সেল থেকে পিডিএফ করতে পারি। তবে এই পিডিএফটা অবশ্যই ওয়ার্ড 2007-এর ওয়ার্ড টু পিডিএফ, যেটা 2007-এর পিডিএফ হইতো না, ঠিক আছে। এটা আপডেট। সো 2007-এ কীভাবে পিডিএফ করতে হয় আমরা আগে দেখছি। এখন এখানে 2016 যেটা 20 যেটা এগুলো পিডিএফ, এগুলো তো ডিফল্টভাবে সেই ক্লিক করলেই পিডিএফ থাকবো। তারপরে যদি আমরা কোনো সময় প্রয়োজন হয় ওয়ার্ড ফাইল তো পিডিএফ করবো।
তারপরে এই যে কম্প্রেস পিডিএফ, দেখা গেছে আমরা একটা পিডিএফের ফাইলটা বড় ফাইল, এটারে আমরা কী করতে চাইলাম, এরূপ ছোটো করতে চাইলাম, এই কম্প্রেস পিডিএফে ক্লিক করিয়া এটা করতে পারবো। তারপরে যে মার্জ পিডিএফ, দেখা গেছে আমরা একাধিক ফাইল আছে, তো একাধিক ফাইল থেকে আমরা এই এক ফাইলে পরিণত করতাম, তখন মার্জ পিডিএফে যাইমো। অথবা এই যে আছে রিমুভ পেজ, দেখা গেছে আমরা এখানে 20টা পেজ আছে, কিন্তু 20টা পেজ থেকে দেখা গেছে আমরা একটা পেজ কী করতে চাইলাম, রিমুভ করতে চাইলাম। যেমন 20টা পেজের মধ্যে 18 নম্বর পেজটা আমরা রিমুভ করতে চাইলাম, বা 15 নম্বর পেজটা রিমুভ করতে চাইলাম, তখন তো রিমুভ করা সম্ভব নয়, সবগুলো ফাইল যেহেতু এক হয়ে গেছে। তো একটা পেজ রিমুভ করার লাগে এখানে যাইমো রিমুভ পেজও, যে ফাইলটা রিমুভ করতাম চাইলাম এই ফাইলটা রিমুভ করিয়া, যে পেজটা রিমুভ করতে চাইলাম এটা করিয়া আমরা যা করতে পারি। তারপরে তখন পিডিএফ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবো, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে নিতে পারবো, পিডিএফ থেকে এক্সেলে নিতে পারবো, পিডিএফ থেকে জেপিজিও করতে পারবো। অনেক সময় আছে জেপিজি করা, পিডিএফ করা, তো এটারই আমরা জেপিজি করতাম চাইলাম, তো এটাও করতে পারবো। ঠিক আছে, কোনো পেজ যদি রুটেড থাকে, যেমন ল্যান্ডস্কেপ পেজ, এটারে আমরা প্রোটেক্ট করতাম, তো আমরা এই পিডিএফ রুটেড পেজও গিয়া পিডিএফে গিয়ে এটাও করতে পারবো, যে ল্যান্ডস্কেপ পেজরে যা করতে পারবো, প্রোটেক্ট করতে পারবো। ঠিক আছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সো এখন দেখি আমরা কীভাবে করতে পারি, যেমন জেপিজি বিভিন্ন পিকচার থেকে পিডিএফ কিলা করতে পারি। এখানে ক্লিক করলাম, অপেক্ষা করবো একটু, তারপরে আমরা সিলেক্ট পেজ, আমরা যে ইমেজটা আমরা পিডিএফ করতে চাইলাম ইমেজটা সিলেক্ট করবো। পিকচারে গেলাম, সো এখান থেকে আমরা কী তখন যে ইমেজটা আমরা পিডিএফ করতে চাইলাম, এই ইমেজটা আমি প্রথমে প্রোটেক্ট পিকচারগুলো বা ল্যান্ডস্কেপ পিকচারগুলো নিতে পারি, এই যে যেগুলো সবগুলো পিকচারই ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এই যে এই কিছু পিকচার নিলাম, ওপেন, এই যে ফাইলগুলো এখানে ওপেন হইব, একদম ইজি। এই যে সো যেহেতু আমার পিকচারগুলো ল্যান্ডস্কেপ, আমি পেজটারও ল্যান্ডস্কেপ করে দেবো, এই যে ল্যান্ডস্কেপ এই যে সবগুলো পেজের সাথে মিল থেকে হয়ে যাব। ঠিক আছে, তারপরে কি তা করতে পারি, কেন এটা হচ্ছে নো মার্জ, আমরা চাইলে বিগ করতে পারি, স্মল করতে পারি, এটা ব্যক্তিগত ইচ্ছা। এখন জাস্ট এই যে কনভার্ট পিডিএফে ক্লিক করবো, কনভার্ট পিডিএফে ক্লিক করলে আমার এই ফাইলটা পিডিএফে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এখন ডাউনলোড, অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হইব, এটা ইন্টারনেট ছাড়া এটার কাজ হইতো না। ঠিক আছে, এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, একটু অপেক্ষা করি, ডাউনলোড, এখন ওপেন, এই যে প্রতিটা পিকচার পিডিএফে রূপান্তরিত হয়ে গেছে, পিডিএফ ফাইলে। ঠিক আছে, ওকে, এটা প্রোটেক্ট থাকতে পারে, ল্যান্ডস্কেপ থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে আবার দেখুন, এই যে এখানে গেলাম, আমরা মার্জ পিডিএফ করতে চাইলাম, কয়েকটা পিডিএফে একটা পিডিএফে করতে চাইলাম। সো ক্লিক করবো মার্জ পিডিএফ থেকে সিলেক্ট, যে পিডিএফটা মার্জ করতে চাইলাম যেগুলো, এগুলো সিলেক্ট করার পর, যেমন আমি এই দুইটা পিডিএফে মার্জ করতে চাইলাম, সিলেক্ট করলাম এই দুইটা, ওপেন। আর পিকচার যেটা পিডিএফ করছিলাম এটা তো ডাউনলোডে আছে। ঠিক আছে, এটা ডাউনলোড থেকে আমরা কাজ করতে পারবো, আমার এগুলোর দরকার নাই। ওপেন, আজকে আমার কম্পিউটার স্লো কাজ করে, এটা ক্লিন করা হয়েছে না, এর লাগে। এই যে একটা ফাইল আইছে, আর একটা ফাইল আনতাম, একটা ফাইল মিসিং হয়ে গেছে, এই যে অ্যাড চিহ্ন আছে, এই যে প্লাস অ্যাড, আমরা যদি একাধিক পিডিএফ নিতাম চাই, এখান থেকে অ্যাডও ক্লিক করিয়া একাধিক পিডিএফ এরকম একটা করে চাইলেও নিতে পারবো। এই যে আমি দুইটি আনছি, আমি যদি পিকচারও আনতে চাই, এই যে পিকচার ডাউনলোডও আছে, ডাউনলোডে যাইমো, এই যে এটা বেশি পিকচার সিলেক্ট করবো, ওপেন,
এই যে পিকচারটা হয়েছে। এখন আমরা যদি চাই যে না পিকচারটা একবার প্রথম রাখতাম, বাদে বাংলা রাখতাম, বাদে ইংরেজি রাখতাম, তাহলে এখান থেকে দরিয়া মুভ করলে এই যে মুভ হইব, এই যে পিকচার নিচ্ছে কি ফার্স্টে, ইংরেজি নিচ্ছে কি লাস্টে, বাংলা মিডিলে। ঠিক আছে, এখন জাস্ট এই যে মার্চ পিডিএফে ক্লিক করবো, পিডিএফটা সবগুলো পিডিএফ এখন একটা ফাইলে পরিণত হয়ে গেছে। এই যে মুহূর্তের মধ্যে ইন্টারনেট ফাস্ট থাকলে ন্যানো সেকেন্ডে কাজ করবো। তারপরে যে মার্চ পিডিএফে ক্লিক করবো, ডাউনলোড পিডিএফ। সো এখন এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ডাউনলোড হোক, আশা করি আমরা এগুলো বুঝছি। এখন জাস্ট কম্প্রেস পিডিএফটা দেখাই দেবো কীভাবে আমরা কম্প্রেস পিডিএফ করতে পারি। ঠিক আছে, মানে পিডিএফের সাইজটা কমাইতে পারি। ক্লিক করলাম, সিলেক্ট পিডিএফ। সো আমি পিকচারগুলোরই নেই, এগুলোরই একটু মানে ট্রাই করি। এই যে এখানে কম্প্রেস পিডিএফে ক্লিক করবো, এটা হচ্ছে রিকমেন্ডেড গুড কম্পোজিশন, মানে তার কোয়ালিটিটা মোটামুটি গুড আর কি। যদি হাই করতাম চাই, এই যে হাই কোয়ালিটি, ঠিক আছে, হাই। তারপর এটা হচ্ছে কি হাই কোয়ালিটি লেস কম্প্রেশন, লেস। আর এটা হচ্ছে লেস কোয়ালিটি হাই কম্প্রেশন। ঠিক আছে, এটা নিজেরা দেখবা কোনটা ভালো হয়, যেটা আর আমরা মোটামুটি যেটা রিকমেন্ডেড, তারা যেটা রিকমেন্ডেড করে এটা সিলেক্ট করিয়া কম্প্রেস পিডিএফে ক্লিক করলাম। হ্যাঁ, ডাউনলোড ডাউনলোড। এই যে আগের ফাইলটা আমরা আছিল 800, ডাউনলোডে যাই, দেখি আগের ফাইল কত আছিল, আগের ফাইলটা কত কেবি আছিল। আচ্ছা, এখনকার পিডিএফটা আমরা বাড়তি সাইজ দিলাইছে, আরও বেশি দিলাইছে। তো এটা আমরা ওই যে লেস পিডিএফ যেটা, এটা সিলেক্ট করলে সম্ভবত হোম সাইজ আইব। সমানই রয়েছে, সমান। এই যে আগে আসলে 337, 337ই রয়েছে না, এখন বাড়তি দিলাইছে 859 কেবি বাড়াইয়া দিলাইছে। তো আমরা কি তখন তুই এটারে লেস পিডিএফ যেটা এটা দিতে হইব, হোম যেটা এটা দিতে হইব, হোম দিলে ওই দিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি পিডিএফ সম্পর্কিত যে বিভিন্ন কাজ এটা তোমাদের সলভ হইব। তারপরে যদি কেউর কোনো প্রবলেম থাকে আমারে কমেন্ট করিও, যথাসাধ্য ট্রাই করবো সলভ করে দেওয়ার। ঠিক আছে, এটা দেখে দেখে বারবার প্র্যাকটিস করবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।